জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ভিডিওটা সবার প্রথম বলে দিই, সবাই লাইক করো, শেয়ার করবে। ভিডিওটা অ্যাটলিস্ট তোমাদের জন্যই বানানো, কারণ তোমরা জানো কলকাতা পুলিশের আগে বলে দিই, কলকাতা পুলিশের তোমাদের উল্টা গিনতি শুরু 4 জুন, অনেকদিন আগে বলেছিলাম, প্রায় 3 মাস আগে 20 তারিখ থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যারা কলকাতা পুলিশের 7টা ক্লাস করেনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিচ্ছি, সেখানে সবাই যুক্ত হয়ে যাও। 7টা ক্লাস অবশ্যই করো, সেখান থেকে পরীক্ষা আশা করি কমন তোমাদের পড়বে। ঠিক আছে, ক্লাসগুলো তোমরা করে যাচাই করো। আর দেখো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টেড, সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। এমনকি তোমাদের যে ভাই বোনরা যে নতুন ভ্যাকেন্সির জন্য লড়বে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা। ঠিক আছে, সবাই লাইক করে একটু শেয়ার করে দিও, যাতে সবাই জানতে পারে, অ্যাটলিস্ট সবাই যেন জানতে পারে। আর চ্যানেলে প্রথম যারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। WBPRB অল আপডেট 2023। আর একটা কথা বলে দিই, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের 7টা ক্লাসের ভিডিওর লিঙ্ক থাকবে, তার সাথে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে। টেলিগ্রাম গ্রুপে সবাই যুক্ত হবে, সেখানে সমস্ত আপডেট সবার প্রথম দেওয়া হয়। এবং তোমাদের যে পদযাত্রাটা রয়েছে, সেই পদযাত্রার যে আপডেট বা গ্রুপ, সেটাও কিন্তু সেখানেই দেওয়া রয়েছে, সবাই সেখানে যুক্ত হও। তোমাদের সহযোগিতা একটা বড় মিছিল হতে পারে, আর এই ভ্যাকেন্সিগুলো খুব তাড়াতাড়ি রিলিজ করতে পারে। সরকার কিন্তু বারবার বলেছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এই নিয়ে প্রেস কনফারেন্সে তোমরা দেখে নিয়েছো, RTI কপি দেখে নিয়েছো, ভ্যাকেন্সি প্রচুর খালি রয়েছে। এমনও হতে পারে যে তোমাদের ভ্যাকেন্সি ধরো 20,000 প্লাসও চলে আসতে পারে। ঠিক আছে, সবটাই নির্ভর করছে তোমাদের ওপর। যতটা প্রেসার ক্রিয়েট করতে পারবে ততটা তোমাদের ভ্যাকেন্সি আসবে। রেজাল্ট কীভাবে বেরোলো, কীভাবে লেডি কনস্টেবলের ভ্যাকেন্সি বেরোলো, সেটা তোমরা নিজেরাই দেখলে। ঠিক আছে, দেখো WBPRB অল আপডেট, WPKP কনস্টেবল, এক্সাইজ, সাব ইন্সপেক্টর, ASI ভ্যাকেন্সি, এগুলো সমস্তগুলো তোমাদের মানে শূন্যপদ একদম খালি পড়ে আছে। WB কনস্টেবলে তোমরা জানো অনেক খালি পড়ে রয়েছে। সাব ইন্সপেক্টর ধরলে, WB কনস্টেবল কলকাতা পুলিশ ধরলে প্রায়, এক্সাইজ ধরলে তোমরা 24K প্লাস তোমাদের ভ্যাকেন্সি হয়ে যাবে। ঠিক আছে, টোটাল RTI কপিতে বলা রয়েছে 32K, এটাই তোমাদের অলরেডি ভ্যাকেন্সি। এটা RTI কোনোদিন মিথ্যা কথা বলে না, টোটাল ভ্যাকেন্সি তারা কিন্তু ইনক্লুড করে বলেছে। কনস্টেবল, সাব ইন্সপেক্টর, যত যা ডিপার্টমেন্টে, পুলিশ ডিপার্টমেন্টে, PRB ডিপার্টমেন্টে যত ভ্যাকেন্সি রয়েছে সবগুলো। ঠিক আছে, KP, WEP সবগুলো কিন্তু PRB রিক্রুটমেন্ট করে, এটা মাথায় রেখে দাও। ঠিক আছে, 32,000-এর মতো ভ্যাকেন্সি খালি হয়েছে। এগুলো কিন্তু তোমাদের দায়িত্বে এই ভ্যাকেন্সিগুলো খুব তাড়াতাড়ি বেরোবে। ঠিক আছে, তোমরা যদি চেষ্টা করো, ভ্যাকেন্সি তো বেরোবেই, কিন্তু তোমরা যদি চেষ্টা করো, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2 মাস যেটা পিছনে বেরোতো, সেটা 2 মাস আগেও বেরোতে পারে। সেটা তোমাদের উপর সব রেসপন্সিবিলিটি। আমাদের কাজ আমরা ভিডিও করে তোমাদের ইনফর্ম করে দিচ্ছি। দেখো WB কনস্টেবল সেকেন্ড লিস্ট, ওয়েটিং লিস্ট 2023, সেটা নিয়ে সর্বপ্রথম বলি। ভ্যাকেন্সিটা তোমাদের বলছি, তোমরা সবাই ভিডিওতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত থাকো। WB কনস্টেবল সেকেন্ড লিস্ট, ওয়েটিং লিস্ট, সেকেন্ড লিস্ট এবং ওয়েটিং লিস্ট যদি করে, সেক্ষেত্রে প্রায় 1,500-এর কাছাকাছি এমন পরিবারের ছাত্রছাত্রীরা বেঁচে যাবে। তার সাথে 1,500 পরিবার বাঁচা মানে প্রায় 6,000 মানুষ কিন্তু বেঁচে যাবে। ঠিক আছে, ভিডিওটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট যত করবে তত মানুষের কাছে শেয়ার হবে, এটুকু তোমাদের আমি বলে দিলাম। এই যে WB কনস্টেবল সেকেন্ড লিস্ট যদি বের করে, তাহলে সব ভ্যাকেন্সিতে তোমাদের সেকেন্ড লিস্ট বেরোবে। এটা তোমাদের না যে WB কনস্টেবলের ছাত্ররা আছে তাই বলে আমি যাবো, আমি তো WB কনস্টেবলে নেই সেক্ষেত্রে আমি যাবো না, এটা কিন্তু এইরকমভাবে কিন্তু কেউ মেন্টালিটিতে নিও না। ঠিক আছে, তোমাদের সবাইকে যেতে হবে, ওয়েটিং লিস্টের দাবিটাও সেখানে রাখা হবে। ঠিক আছে, কবে রাখা হবে, কীভাবে হবে, সেটা তোমাদের আমি ভিডিওতে মানে বলবো। WB কনস্টেবল সেকেন্ড লিস্ট, ওয়েটিং লিস্ট তোমাদের কিন্তু অবশ্যই PRBকে বের করতে হবে, এটা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট, ছাত্র তরফ থেকে রিকোয়েস্ট। কারণ এই ভ্যাকেন্সিটা যেটা 1600 প্লাস বা 1500 প্লাস যে ভ্যাকেন্সিটা খালি যাবে, সেটা কিন্তু ফালতু চলে যাবে, মানে নতুন ভ্যাকেন্সিতে অ্যাড হবে। কারণ 1600টা ছেলে অলরেডি তৈরি আছে, মাঠ পাস করছে, প্রিলিমিনারি পরীক্ষা পাস করছে, মাঠ পাস করছে, মেন্স পরীক্ষা পাস করছে, ইন্টারভিউ দিচ্ছে, মেডিকেলেও আশা করি তারা ফিট হয়ে যাবে সবাই। ঠিক আছে, তো তাদের জয়েনিংটা করে নেওয়াটা, এটা সরকারের কাছে রিকোয়েস্ট বা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমাদের টিচারের তরফ থেকে একটা রিকোয়েস্ট রইল যে এই ভ্যাকেন্সিটা যেন, মানে নতুন ভ্যাকেন্সিতে যেন এই ভ্যাকেন্সিটা না দিয়ে একটা সেকেন্ড লিস্ট বা নন জয়নিং লিস্ট বের করে এদেরকে জয়নিং করে নেওয়া হোক, এটা আমাদের রিকোয়েস্ট। তোমরা সবাই সেই পদযাত্রাতে সবাই কিন্তু সামিল হও বা একজোটভাবে ঐক্যবদ্ধভাবে সেখানে যাও। ঠিক আছে, গেল সেকেন্ড লিস্ট। ওয়্যারলেস সাব ইন্সপেক্টর ফাইনাল রেজাল্ট, যখন তোমরা দেখেছিলে সাব ইন্সপেক্টর রেজাল্ট বেরোয়, সেটা আমরা তোমাদের টেলিগ্রাম গ্রুপে আপডেট দিয়েছিলাম, আপডেটের কথা বাদ দিলাম। সর্বপ্রথম ওয়্যারলেস সাব ইন্সপেক্টর যে তোমাদের ইন্টারভিউ হওয়ার পর তোমাদের যে ফাইনাল প্যানেলটা ঝোলাবে না, তার কোনো গ্যারেন্টি নেই। তোমাদেরকেও যেতে হবে ওয়্যারলেস এবং সাব ইন্সপেক্টরের যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে, তোমরাও সেখানে কিন্তু মানে সবার সাথে পথযাত্রায় কিন্তু মহামিছিলে যাও। ঠিক আছে, মহামিছিলটা কবে আছে সেটা দেখে নাও। 18ই মে মহামিছিল ও পথসভা রয়েছে শিয়ালদা থেকে ধর্মতলা। শিয়ালদায় কিন্তু তোমরা কিন্তু সকাল 11টায় কিন্তু পৌঁছে যাবে। ঠিক আছে, সকাল 11টায় কিন্তু পৌঁছে যাবে। ওকে, পৌঁছে যাবে সবাই, সমস্ত চাকরি প্রার্থীরা। WB কনস্টেবলের হও, চলে যাও নতুন ভ্যাকেন্সির জন্য, কলকাতা পুলিশে হও, চলে যাও, এক্সাইজে সাব ইন্সপেক্টর হও, তোমরাও যাও। ASI ভ্যাকেন্সি 2023-এর জন্য অপেক্ষা করছো, সাব ইন্সপেক্টর নতুন ভ্যাকেন্সির জন্য যদি তুমি অপেক্ষা করে থাকো, তুমিও যাও। যত ক্যান্ডিডেট বেশি হবে তত তোমাদের মূল্যটা সরকার বেশি দেবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, সামনে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভোট, তো তোমরা যতটা তোমাদের
ক্যাপাবিলিটি দেখাতে পারবে ততটা তোমাদের ভ্যাকেন্সিগুলো আগে সরকার বের করবে, এটা মাথায় রেখে দাও, ভালো করে বলছি। কিন্তু ডাব্লিউবি কনস্টেবল সেকেন্ড লিস্ট, ওয়েটিং লিস্ট সেটা বেরোবে অবশ্যই। আশা করি যদি তোমরা পথযাত্রায় যদি সবাই যদি সামিল হও এবং সেটা একটা বড়তর যদি আন্দোলন যদি করতে পারো বা পথসভা করতে পারো, বিভিন্ন নিউজ চ্যানেল তো আসবে, আশা করি তোমাদের সেকেন্ড লিস্টও বেরোবে, ঠিক আছে। আর ওয়্যারলেস সাব ইন্সপেক্টর ফাইনাল রেজাল্ট তোমাদের তো বললাম তোমাদের যেতে হবে, নাহলে তোমাদের কিন্তু পরবর্তীতে ডাব্লিউবি কনস্টেবল দেখে গেলে প্রায় 8 মাসের কাছাকাছি হয়তো পর কিন্তু ফাইনাল রেজাল্ট বেরিয়েছিল, এরকম যেন তোমাদের সাথে না দুর্ঘটনা ঘটে, তো সেই ক্ষেত্রে তোমাদেরও অবশ্যই যাও, ঠিক আছে। 18ই মে, আমি আবারও বলছি 18ই মে 2023 সাল, ঠিক আছে, মহামিছিল হবে ও পথসভা হবে, কিন্তু দেখো শিয়ালদা থেকে ধর্মতলা সকাল 11টা, একদম কোনো রকম মানে তোমরা বুঝতেই পারছো একদম শান্তিশিষ্টভাবে, তোমরা এর আগেও আমি গিয়েছিলাম, ঠিক আছে। তো সেইভাবেই তোমাদের একটা অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, ঠিক আছে, যেখানে ইন্দ্রজিৎ দা উপস্থিত থাকবে, তোমরা সবাই যাও, ছাত্রছাত্রী তোমাদেরকে আমি বারবার বলছি, এটা রিকোয়েস্ট আমাদের তরফ থেকে, তোমরা অবশ্যই যাও, ঠিক আছে। তো এখানে কী কী আমরা বললাম, তোমাদের ডাব্লিউবি, কেপি কনস্টেবল, যে সমস্ত বিভাগে সাব ইন্সপেক্টর রয়েছে এক্সাইজ ডিপার্টমেন্টের, ঠিক আছে, সব নতুন ভ্যাকেন্সির জন্য তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট লড়াই করছো তারা অবশ্যই যাও। ডাব্লিউবি কনস্টেবলের সেকেন্ড লিস্টের চাকরি প্রার্থীরা বা ওয়েটিং লিস্টের জন্য যারা অপেক্ষা করছো, তোমাদের পয়েন্ট 25 1 নম্বরের জন্য হয়নি, তোমরাও এমন হতে পারে যে 1 নম্বরের জন্য যারা হয়নি সেও কিন্তু চান্স পাতে পারে, আমি বলছি না যে চান্স পাবে, চান্স পাওয়ার পসিবিলিটি তোমাদের কিন্তু 95% রয়েছে, যদি তোমরা যদি নিজেদের মধ্যে যদি একটা ঐক্যবদ্ধ বা একটা যদি সবার মধ্যে যদি একটা, বুঝতেই পারছো, একটা পেন, এই পেনটাকে তো এইভাবে ভাঙতে পারবো কি না, 4টা পেন দম আছে ভাঙতে পারবে কেউ? পারবে না, এইটাই তোমাদের দরকার, বুঝাই দিলাম তোমাদেরকে, ঠিক আছে। ওয়্যারলেস সাব ইন্সপেক্টর তোমরাও যাও, বারবার রিকোয়েস্ট করছি নিজেদের তরফ থেকে তোমরা সবাই যাও। 18 তারিখ মহামিছিল পথসভা শিয়ালদা থেকে ধর্মতলা, বারবার জোর গলায় বলছি, হ্যাঁ এগুলো তোমাদের ক্লোজ হয়ে গেল, ঠিক আছে। এবার কেপি কনস্টেবল যারা পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে বলে দিই, পরীক্ষার আগে তোমরা জানো সবাই সেনা বা যে কোনো হোক সেনাবাহিনী সবার আগে যুদ্ধের আগে কিন্তু তারা কিন্তু অস্ত্র অবশ্যই নিয়ে যায়, তো কেপি কনস্টেবল যারা পরীক্ষা দিচ্ছ নিজেকে যাচাই করার একটা অস্ত্র আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি, অবশ্যই অস্ত্রটা ইস্তেমাল করো, পরীক্ষায় অনেক কিছু হেল্প পাবে, ঠিক আছে, এটুকু তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম ভিডিওতে। কেপি কনস্টেবল যারা পরীক্ষা দিচ্ছ বারবার ব্যর্থতার সম্মুখীন হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো বিশ্বাস করো, রিজুদা তোমাদের সাথে সব সময় রয়েছে এবং আছে। কেপি কনস্টেবল লাস্ট মিনিট যে সাজেশন বা ব্রহ্মাস্ত্র যেটা রয়েছে বা অস্ত্র যেটাকে বলছি, দেখো তোমাদের এখানে কত কম টাকায় কত কী দেওয়া হচ্ছে সেটা তো সবার প্রথম বলি। জিকে স্পেশাল 1000টা জিকে তোমরা পাবে, যেটা পিডিএফ আকারে পাবে, পিডিএফ, ওকে। জিকে স্পেশাল 1000টা, সবগুলোই কিন্তু তোমাদের ইতিহাস, ভূগোল, ঠিক আছে, রসায়নবিদ্যা, তারপর হচ্ছে লাইফ সায়েন্স, যত বিভাগ আছে, কম্পিউটার, তারপর হচ্ছে তোমাদের যে তোমাদের স্ট্যাটিক পার্ট রয়েছে, ঠিক আছে, নিয়মিত ঘটনাবলী, কারেন্ট অ্যাফেয়ার্সও কিছু ঢুকানো রয়েছে, সেগুলো মিলে 1000টা জিকে হবে, যেখানে যদি তোমরা বোথ সাইড প্রিন্ট করো 18 থেকে 19টা পেজ হবে। প্রিন্ট আউটের খরচাও খুব কম পড়বে, যদি আমাদের এখানে এই প্রিন্ট আউটের খরচা 30 টাকার মতো পড়ে, ঠিক আছে, এই পিডিএফটা প্রিন্ট আউট করতে 30 টাকার মতো খরচা পড়বে, একটা বই হয়ে গেল ছোটো গেল। কারেন্ট অ্যাফেয়ার্স 6 মাসের যদি কারেন্ট অ্যাফেয়ার্স নাও সেক্ষেত্রে দেখবে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন রকম তাদের সেটা ব্যাপার, কত টাকায় বিক্রি করে, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফটা পাবে, টপ 100 মানে প্রত্যেকটা মাসের টপ 100 কারেন্ট অ্যাফেয়ার্সের যে নিউজ যেগুলো পরীক্ষায় আসে সেইভাবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করানো হয়েছে, ঠিক আছে, পিডিএফ, সেটারও কিন্তু 18 থেকে 19 পাতার মধ্যে তোমাদের কভার হবে, সেটা তো ধরো তোমরা যদি প্রিন্ট আউট করো 30 টাকার মতো খরচা পড়বে। আর 10টা ফুল প্র্যাকটিস সেট, বাবা, এটা তো তোমাদেরকে অবশ্যই দিতে হবে, কারণ বলে দিচ্ছি তোমরা ম্যাথ কেমন পারছো, রিজনিং কেমন পারছো পরীক্ষার হলে, আর তার সাথে একটা ওএমআর কপি আমরা সেন্ড করবো, সেই ওএমআর কপিটা প্রিন্ট আউট করে অবশ্যই বের করে আনবে, 10-12 কপি আনে বাড়িতে ভালো মতো করে 20 তারিখে তোমাদের অ্যাডমিট কার্ড দেবে, অ্যাডমিট কার্ডটা দিয়ে ভালো মতো করে গোল করবে, গোল করার পর এই 10টা ফুল প্র্যাকটিস সেট দেবো, প্রতিদিন একটা করে প্র্যাকটিস সেট দেবে, এবং প্রাপ্ত স্কোর কত হচ্ছে তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওতে আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের বলবো তোমরা ভালো একটা প্রিপারেশনের দিকে এগোচ্ছ, কারণ লাস্ট মিনিট মানেই হচ্ছে যে তোমার মধ্যে কতটা ক্যাপাবিলিটি আছে, তুমি কতটা নিতে পেরেছো, তোমার যে প্রিপারেশন সেটা যাচাই করতে পারবে একমাত্র প্র্যাকটিস সেট দিয়ে। প্র্যাকটিস সেট যে দেয় না সে ব্যর্থতার যে সম্মুখীন সে বারবার হয়, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তোমরা প্র্যাকটিস সেট দাও না, প্র্যাকটিস সেট দিলে তুমি কোনোদিন ব্যর্থতা হতে পারবে না, কারণ তুমি তো নিজেই যাচাই করে নিতে পারছো তোমার ক্যাপাবিলিটি কত নম্বর তুলতে পারো। আর কলকাতা পুলিশে তোমরা যেন হাড্ডাহাড্ডি লড়াই, তো ভ্যাকেন্সি কম, সেক্ষেত্রে তোমাকে স্কোরটা সবসময় বেশি রাখতে হবে, কারণ এখন দেখছো দিনকে দিন খুব চাকরির খুব ক্রাইসিস, তো সেক্ষেত্রে সবাই পড়াশোনা করছে, ঠিক আছে। এই যে এই প্র্যাকটিস সেট এটা যদি নিতে চাও, এটা প্রাইস হচ্ছে 399, ঠিক আছে, 399, তোমরা মোবাইল নম্বরগুলো একবার স্ক্রিনে নোট ডাউন করে নাও, ঠিক আছে। দেখো তোমাদের মোবাইল নাম্বার হচ্ছে 9734366105, এখানে ফোন করতে পারো, 8637504037, এই দুটো নাম্বার তোমরা কিন্তু ফোন করে জিজ্ঞেস করতে পারো এই কেপি কনস্টেবল সম্পর্কে। আর যারা নতুন ভ্যাকেন্সি ডাব্লিউবি কনস্টেবল সেকেন্ড লিস্ট ওয়েটিং লিস্টের জন্য অপেক্ষা করছো, ওয়্যারলেস সাব ইন্সপেক্টর ফাইনাল রেজাল্ট, আমি বারবার বলছি 18 মে মহামিছিল ও পথসভা হবে, শিয়ালদায় তোমাদের যুক্ত হতে হবে সকাল 11টার দিক, এর আগেও আমি গিয়েছিলাম, বাট এবার যেতে পারবো কিনা কোনো বলতে পারছি না, তোমরা অবশ্যই যাও, সেখানে তোমরা ভালো মতো করে যাও,
আমি বলে দিচ্ছি মানে ভিডিওতে, তার মানে অনেক ছাত্রছাত্রী যাবে। কোনো 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 তোমাদের পারমিশন অলরেডি করা আছে, কোনো রকম পুলিশ বা কোনো কিছু কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ তোমরা তো সেখানে গিয়ে কোনো ভাঙচুর করবে না। জাস্ট তোমাদের দাবিটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা যে তোমাদের যে বুঝতেই পারছো টিভি চ্যানেল যে রয়েছে সেগুলোর মাধ্যমে তোমাদের দাবিটা সরকারের কাছে জাস্ট পৌঁছে দেওয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছেন 3 মাসের মধ্যে ভ্যাকেন্সিগুলো ক্লোজ করতে হবে। তো নতুন ভ্যাকেন্সিগুলো কিন্তু খুব তাড়াতাড়ি রিলিজ করবে যদি তোমরা এই কাজটা করতে পারো, ঠিক আছে। একটা কথা আছে বাংলায়, প্রবাদ বাক্য রয়েছে, কি জানো, আমি নিজেই ভুলে যাচ্ছি, সকলে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, ঠিক আছে। তো সেইটাই তোমাদের এখানে দেখাতে হবে, ঐক্যবদ্ধ, ঠিক আছে। আমি এর প্রতি যাবো না, এই যাচ্ছে, রাকেশ যাচ্ছে তো রাজেশ যাবে না, রাজু যাচ্ছে তো রাজু যাচ্ছে তো সমীর যাবে না, এইভাবে করলে হবে না। সমীরে যাও, রাজু যাও, রাকেশ যাও, যা আছে সবাই যাও, মোহিত যাও, ঠিক আছে। গেলেই তোমাদের কাজ হবে, আমি তোমাদের বলে দিলাম। এই ভ্যাকেন্সিগুলো সবগুলোই ইনক্লুড ভ্যাকেন্সি এবং সবগুলোই রাজ্যের মুখ্যমন্ত্রী এতই ভালো কাজ করেছেন যে সব ভ্যাকেন্সিগুলো কিন্তু অ্যাপ্রুভাল আছে। আমি তোমাদের একটু বলছি, কিছু কিছু ভ্যাকেন্সি অ্যাপ্রুভাল আছে, তোমরা যদি যাও সেক্ষেত্রে 15,000 ভ্যাকেন্সি বেরোতে 2 মাস সময় লাগবে না। 15,000 ভ্যাকেন্সি তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখে নেবে। সাব ইন্সপেক্টর থেকে শুরু করে, কনস্টেবল থেকে শুরু করে, এসআই থেকে শুরু করে সব ভ্যাকেন্সি দেখতে পাবে। সেটার দায়িত্ব তোমাদের ছাত্রদের। নিজের হাক ছিনিয়ে নাও, সোজা কথা, বাংলায় একদম সোজা কথা, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। যত লাইক শেয়ার কমেন্ট হবে তত এখানে এই যে পথ মিছিল রয়েছে বা মহা মিছিল, সেখানে ছাত্রছাত্র যাবে, যত যাবে তত তোমাদের মঙ্গল নতুন ভ্যাকেন্সির জন্য। আর যারা বারবার ব্যর্থতার সম্মুখীন হচ্ছ, মানে যারা পাসই করতে পারছো না, তাদের বলবো এই প্যাকেজটা তোমরা তোমাদের কাছে রাখো, ঠিক আছে। যারা পাস করছে ভালো কথা, নিজে থেকে কোনো দরকার নেই। যারা পাস করতে পারছো না এটা নাও। আর তোমরা যারা পাস করছো, তোমাদের যদি ভয় লাগে যে না কেপি কৌশল তো অনেক অনেক ছাত্র পরীক্ষা দিচ্ছে, প্রায় 5 লক্ষের উপর, তো সেক্ষেত্রে আমার খুব ভয় লাগছে, তাহলে তোমরা পুরুষ মহিলাদের তো প্রচুর চান্স আছে, মহিলারা তো তোমরা অবশ্যই সংগ্রহ করো, আর পুরুষরাও নিতে পারো, ঠিক আছে। এমন কোনো আহামরি বললাম যে সবগুলোর পিডিএফ পাবে, প্রিন্ট আউট করা, ঘাটাঘাট ওইমার কপি দিয়ে দিতে থাকো, ঠিক আছে। লাস্ট মিনিট এটাই, এই 300-400 টাকার কোনো ব্যাপার না। 300-400 টাকা তোমরা এখন গরমের টাইমে স্প্রাইট খেয়ে উড়িয়ে দাও, ঠিক আছে। আমাদের একটা প্রপার টিম আছে, 8 জন টিমে কাজ করছে তোমাদের এই প্র্যাকটিস সেট বানানোর জন্য। দিনরাত তারা এক করে দিচ্ছে। এখনও প্র্যাকটিস সেটের ফুল কপি তৈরি হয়নি। কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রায় মোটামুটি 90% তৈরি। জিকে স্পেশাল যেটা লাস্ট মিনিট সাজেশন, সেটা প্রায় 90% তৈরি। 20 তারিখ থেকে আমরা গ্রুপে সবগুলো দিয়ে দেবো। 20 তারিখই লাস্ট অ্যাডমিশন ডেট, তারপর কিন্তু আমরা কিন্তু কাউকে অ্যাডমিশন করাতে পারবো না। যারা যারা নিতে চাও অবশ্যই নিয়ে নাও, ঠিক আছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটুকু বলে ভিডিওটা ছাড়লাম। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।